মা, মা, মা কি হয়েছে মা? বলো না, বলো না মা কি হয়েছে মা? ও মা, মা, মা গো, ও মামা বলো না মা, তোমার কি কষ্ট হচ্ছে বলো? আমি কাউকে কষ্ট দিইনি, আমি কাউকে কষ্ট দিইনি। আমি পরীকে কষ্ট দিও না তোমরা। আমি পরীর কাছে যাব, আমি পরীর কাছে যাব, আমি পরীর কাছে যাব। থাক থাক অজিলি, তোর মাকে আর কথা বল আসনি। মেজু কুকারা যে কি করছে, ডাক্তারের সঙ্গে কি কথা হলো না হলো, আসছেন কিনা কিছু তো জানালোই না। পরী, 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 পরী। এরকম বাড়াবাড়ি হলে তো ডাক্তারবাবু একটা ওষুধ দিয়েছিলেন। এমার্জেন্সি মেডিসিনটা তো এই ঘরেই আছে। পরী, 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 পরী। হ্যাঁ, এই ওষুধটাই তো। পরী, পরী, পরী। মা, 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 কর। পরীর কাছে যাব, আমি পরীর কাছে। অজিলি, কি রে, কি ওষুধ খাচ্ছিস? হ্যাঁ, দেখিস বাপু আবার হিতে বিপরীত না হয়ে যায়। ওই তো অমেজি কোকা, ডাক্তারবাবু কি বললেন রে? আসছেন? হ্যাঁ, উনি তো বললেন একটু পরে আসছেন। ও ভালো কথা, একটা ওষুধ খাইয়ে দিতে বলেছেন প্রতিমাকে, যেটা প্রতিমা খেতো আগে। আমি ওই ওষুধটা দিয়ে দিয়েছি বাবা। ও, খাইয়ে দিয়েছিস অলরেডি? যাক বাবা, তাই দেখছি আগের থেকে এখন একটু বেটার না রে? মানুষের মনে কখন যে কি হয় তার হদিশ বোধহয় স্বয়ং ঈশ্বরও জানে। হ্যাঁ রে ঝিলি, সকাল সকাল কোথায় গিয়েছিলি রে? আমার একটা কাজ ছিল ঠাম্মা। আমি একটু আসছি। ওই যে মেয়েটা কি গঙ্গা নাকি, সে গিয়ে তোর মায়ের ঘরে ঢুকেছিল। ব্যাস, কি করেছে কে জানে তোর মাকে। তারপর থেকে ঝিলিকে তোর মা অসুস্থ হয়ে পড়েছে রে। কারণে কি আছে কেউ বলতে পারে বল? হ্যাঁ, তুইও যেমন বোকা, তোর সরলতার সুযোগ নিচ্ছে কিন্তু ওই গঙ্গা, বলে দিল। গঙ্গা,
ঠিক কি হয়েছিল ঘটনাটা আমাকে বলবে গঙ্গা? আমি তোমার কথা মতো তোমার মায়ের কাছে গিয়েছিলাম। আমি যাই, তোমার খাবারটা নিয়ে আসি। ওষুধও তো খেতে হবে। কি করে জানি? আমাদের এই ঝিলিক বলেছে। আমি গিয়ে আমাদের দুজনের খাবার নিয়ে আসছি, তারপর আমরা দুজন একসঙ্গে বসে খাবো, কেমন? চমৎকার, চমৎকার। এসব কি হচ্ছে কি? আমাদের মেয়ের প্রতি, ঝিলিকের প্রতি অন্যায় করছো তুমি। তুমি কি রকম মা? তুমি আমাকে এরকম করে বললি? আমি কারোর ওপর অন্যায় করিনি। করনি? আমি প্রতিমা, কারোর ওপর অন্যায় করিনি। আমি তো তোমায় বলেইছিলাম এবারে কেউ আমাকে পছন্দ করছে না। আমি এখানে থাকলে ঝামেলা শুধু বাড়বে। আমার এখান থেকে চলে যাওয়াটাই ঠিক ছিল। এখনই এত কিছু ভাবার মতো হয়